পুরী আর বেনারসের পরে বাঙালির কাছে তীর্থক্ষেত্র মানেই হল হরিদ্বার। দেবভূমি উত্তরাখণ্ড আর তার প্রবেশদ্বার পুণ্যভূমি হরিদ্বার। মা গঙ্গা তার সুদীর্ঘ পার্বত্য পথ অতিক্রম করে হরিদ্বারে এসে সমতল ভূমিতে মেশে। হরিদ্বার নামটা শুনলেই সবার আগে মনে আসে হর কি পৌড়ি ঘাট, গঙ্গা স্নান আর গঙ্গা আরতি। গঙ্গার পবিত্র ধারাকে কেন্দ্র করে উচ্চ নীচ ধনী দরিদ্র সবাই যেন মিলেমিশে একাকার হয়ে যায় এইখানে। হরিদ্বার ভ্রমণের এই ভিডিওতে থাকছে দুদিন হাতে নিয়ে হরিদ্বার এলে হরিদ্বারে কি করে আসবেন এবং কোথায় কোথায় ঘুরবেন। ট্রেনে আসতে চাইলে হাওড়া থেকে সরাসরি মূলত দুটি ট্রেন যায়, কুম্ভ এক্সপ্রেস এবং দুন এক্সপ্রেস। এর মধ্যে সপ্তাহে 5 দিন কুম্ভ এক্সপ্রেস আর 2 দিন উপাসনা এক্সপ্রেস দুপুর 1টায় হাওড়া ছেড়ে পরদিন দুপুর 3:50 হরিদ্বার পৌঁছায়। আর দুন এক্সপ্রেস রাত 8:25 হাওড়া ছেড়ে একদিন পর সকাল 4:13 হরিদ্বার পৌঁছায়। এছাড়াও আপনারা চাইলে প্রথমে দিল্লি থেকে বাস বা নিজস্ব গাড়ি বা ট্রেনে হরিদ্বার আসতে পারেন। এবার আসি হরিদ্বার বেড়াতে এসে কোন কোন জায়গা ঘুরে দেখবেন। মূলত মন্দির কেন্দ্রিক শহর হরিদ্বার হিন্দু তীর্থক্ষেত্র হিসাবেই বিখ্যাত। হরিদ্বার এলে মনসা পাহাড়ের ওপর মনসা দেবী মন্দির এবং চণ্ডী পাহাড়ের ওপর চণ্ডী দেবী মন্দির, এই 2 মন্দির যাওয়া অবশ্য কর্তব্য। এই 2 পাহাড়ে কিছু লোক হেঁটে উঠলেও আমরা গেছিলাম রোপওয়েতে। মন্দির প্রাঙ্গণে ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ, তাই দেবী প্রতিমার ছবি আপনাদের দেখাতে পারলাম না। আমরা আগে রোপওয়েতে চেপেছিলাম মনসা পাহাড়ে, আর এখন মনসা দেবী টেম্পলে গেছিলাম আর এখন আমরা রোপওয়ে করে নেবে চণ্ডী পাহাড়ে যাব। চণ্ডী পাহাড়েও আমরা রোপওয়ে করেই যাব। আমাদের পুরো বুকিংটা করা হয়েছে যে মনসা দেবী পাহাড়ে ওঠা, রোপওয়েতে করে সেখান থেকে নামা এবং সেখান থেকে হচ্ছে ট্রান্সপোর্ট গাড়ি দেয় বা বাস বা টোটো কি দেয়, সেইটা করে আমরা যাব হচ্ছে যে চণ্ডী পাহাড়ের রোপওয়ে স্ট্যান্ডে। সেখান থেকে রোপওয়ে ধরে আবার চণ্ডী পাহাড়ে উঠব। আমরা এখন বাসে করে যাচ্ছি মনসা দেবী পাহাড় থেকে চণ্ডী দেবী পাহাড়ে। তো এই আমরা যেটা রোপওয়ে বুক করেছিলাম মনসা দেবী পাহাড়ে আমরা রোপওয়ে উঠেছি, সেই রোপওয়ে করে নেমেছি। তারপর সেখান থেকে আমাদের একটা বাস দেওয়া হতো, ট্রাভেলার বাস। সেই বাস ধরে আমরা এখন যাচ্ছি চণ্ডী দেবী পাহাড়ে। চণ্ডী দেবী পাহাড়েও আমরা রোপওয়ে করে উঠবো, আর তারপর রোপওয়ে থেকে নেমে আবার আমরা বাসে করে ফিরবো হচ্ছে চণ্ডী দেবী পাহাড়ের জন্য, যেখানে আমাদের বাসে পিক আপ করেছিল মনসা দেবী পাহাড়ের বাস স্ট্যান্ডে, সেখানে আমরা নামবো। তো এই যে সম্পূর্ণ প্যাকেজটা, এটা আমরা একবারে বুক করে নিয়েছি। এটা কম্বাইন্ড প্যাকেজ। এটা হচ্ছে জনপ্রতি মানে পার পার্সন আমাদের পড়েছে 539 টাকা। চণ্ডী পাহাড়ের উপর রয়েছে মা চণ্ডীর মন্দির। মনে করা হয় চণ্ডী পাহাড়ের উপর প্রাচীন দেবী মন্দিরটি 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য স্থাপনা করেছিলেন। তবে ওই মন্দিরটি 1929 সালে কাশ্মীরের রাজা সুচাঁদ সিং নতুন করে সংস্কার করান। দেবী চণ্ডী মা দুর্গারই আরেক রূপ, তাই এই মন্দিরটিকে শক্তিপীঠও বলা হয়ে থাকে। 52টি সতীপীঠের মধ্যে এই মন্দিরটি একটি।
তাই হরিদ্বারে এলে এই মন্দিরটি আপনারা অবশ্যই দর্শন করবেন। এখানেও মন্দিরের মধ্যে ক্যামেরার ব্যবহার করা নিষিদ্ধ, তাই আপনাদের দেবী মূর্তি দর্শন করাতে পারলাম না। আমরা এখন রয়েছি হরিদ্বারের হরকিপৌড়ি ঘাটে। এই হরিদ্বারের ইতিহাস অতি প্রাচীন। পৌরাণিক সূত্র অনুসারে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন বিষ্ণুর বাহন গরুর সেই অমৃতের কলস, যে অমৃত উঠেছিল সমুদ্র মন্থনের পরে, সেই অমৃতের কলস নিয়ে যাচ্ছিল। তখন 4টি স্থানে ভারতের, যেখানে অমৃতের কলস থেকে 4 ফোঁটা অমৃত পড়েছিল। একটি হচ্ছে নাসিক, উজ্জয়িন, হরিদ্বার এবং এলাহাবাদ বা প্রয়াগ। তো সেই জন্য এখানে প্রতি 6 বছর অন্তর অর্ধকুম্ভ এবং প্রতি 12 বছর অন্তর পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয়। এখানে হরিদ্বারে 2021 সালে পূর্ণকুম্ভ অনুষ্ঠিত হয়েছিল। আমরা এখন হরিদ্বারের হরকিপৌড়ি ঘাটে অপেক্ষা করছি, কতক্ষণে গঙ্গা আরতি হবে। সন্ধ্যার গঙ্গা আরতি দর্শনের মধ্যে দিয়েই শেষ হয়েছিল আমাদের প্রথম দিনের হরিদ্বার দর্শন। পরদিন আপনারা প্রাইভেট গাড়ি ভাড়া করে ঋষিকেশ ঘুরে আসতে পারেন। খরচা পড়বে 2000 টাকার মতো। উত্তরাখণ্ডের বিভিন্ন তীর্থক্ষেত্র যেমন গঙ্গোত্রী, যমুনেত্রী, কেদারনাথ, বদ্রীনাথ প্রভৃতি তীর্থক্ষেত্রগুলি যেতে চাইলে এই ঋষিকেশ হয়েই যেতে হয়। ঋষিকেশের প্রধান দ্রষ্টব্য স্থান হল লক্ষ্মণঝুলা। কথিত আছে এই স্থানে লক্ষণ গঙ্গা নদী পার হওয়ার জন্য পাটের দড়ি দিয়ে একটি সেতু নির্মাণ করেন। এছাড়া ঋষিকেশে রয়েছে বিভিন্ন আশ্রম এবং রামঝুলা। আজকের পর্ব কেমন লাগলো তা জানার জন্য আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। আজকের পর্ব এই পর্যন্তই। আবার দেখা হবে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।